ঈশ্বরের উপর ভরসা করলে, বিশ্বাস করলে ভগবান কীরূপে কিভাবে ভক্তের সাহায্য করতে চলে আসেন। রাধে রাধে বন্ধুরা, রাধে কৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা জানব কিভাবে প্রার্থনা করলে, কিভাবে ডাকলে ভগবান আমাদের ডাকে সাড়া দেন, আমাদের প্রার্থনা স্বীকার করে এবং ভগবানের উপর ভরসা করলে ভগবান আমাদের বিপদের সময় কিভাবে কোন রূপে এসে আমাদের সাহায্য করে তার একটি সত্য ঘটনা বলবো, যা শুনলে আপনার চোখে জল আসবে। তাই বন্ধুরা, ঘটনাটি আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আর আমার বলা এই ঘটনাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, যাতে তারাও এই কথাটি শুনে উপকৃত হন। আর আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশান পেতে। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। একদিন এক ধনী ব্যক্তিকে গাড়ি থেকে নেমে হন্তদন্ত হয়ে এয়ারপোর্টের ভিতরে ঢুকতে দেখা গেল, কারণ তার ফ্লাইটের সময় হয়ে গিয়েছিল। উনি তাড়াতাড়ি বোর্ডিং পাস করিয়ে ফ্লাইটে গিয়ে বসলেন এবং ফ্লাইট যখন টেক অফ করল তখন উনি ল্যাপটপ খুলে কাজ করতে লাগলেন, কারণ তাকে একটি কনফারেন্স হ্যান্ডেল করতে হবে, কারণ সেখানে তিনি তার বক্তব্য রাখবেন। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসবে তাকে দেখতে এবং তার বক্তব্য শুনতে। তিনি ভেবে নিশ্চিন্ত বোধ করেছিলেন যে তিনি সময় মতো ফ্লাইটটি পেয়ে গেছে। তিনি অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন, তার সময় সব কিছুই সঠিকভাবেই চলছিল। কিন্তু গণ্ডগোল হলো, আকাশের হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত হতে শুরু করে এবং তার সাথে বজ্রপাত। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে ক্যাপ্টেনের পক্ষে প্লেন চালানো দুষ্কর হয়ে পড়ে। তখনই ওই ক্যাপ্টেন ঘোষণা করলো যে আবহাওয়া খারাপ হওয়ার জন্য তার কাছাকাছি একটা এয়ারপোর্টে এমার্জেন্সি ল্যান্ড করতে হবে। ওই ব্যক্তির ভীষণ রাগ হলো। যখন ফ্লাইট ল্যান্ড করলো তিনি বাইরে এসে এয়ার হোস্টেসদের সাথে চেঁচামেচি করতে লাগলেন। তিনি বললেন তাকে কোথায় নামানো হলো, সে এখন কিভাবে পৌঁছাবে, আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, এরকম আরও অনেক কিছু বলতে থাকে। তখন এক ব্যক্তি অনেক দূর থেকে ওনাদের কথাবার্তা শুনছিলেন। তিনি ওনার কাছে এলেন এবং ওনাকে বললেন, স্যার, আপনি এতটা রাগ করবেন না, আমি আপনাকে চিনি, আপনি তো ডক্টর পট্টনায়ক, আপনার কনফারেন্সে যাওয়ার কথা ছিল, আমিও সেই কনফারেন্সেই অ্যাটেন্ড করতে যাচ্ছি। আপনি অতটা উত্তেজিত হবেন না, সেই জায়গাটা এখান থেকে মাত্র কয়েক ঘন্টা রাস্তা, আপনি এয়ারপোর্টের বাইরে থেকে গাড়ি পেয়ে যাবেন, একটা গাড়ি বুক করে চলে যান। সেই ব্যক্তি তাকে বললেন, আপনাকে অনেক ধন্যবাদ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। এই বলে তিনি এয়ারপোর্টের বাইরে চলে এলেন এবং একটা গাড়ি বুক করলেন এবং ড্রাইভারকে বললেন, এই, আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তুমি যেভাবেই হোক আমাকে তাড়াতাড়ি সেই জায়গায় পৌঁছে দাও, সেখানে অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করে আছে। তখন ড্রাইভার বলছে, দেখুন স্যার, বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছে, কত জোরে গাড়ি চালাতে পারবো জানি না, কিন্তু আমি চেষ্টা করব আপনাকে জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। গাড়ি চলতে শুরু করে। এত জোরে বৃষ্টি পড়ছিল যে ড্রাইভার বুঝতে পারছিল না যে সে কি করবে। বৃষ্টির মধ্যেই তার গাড়ি চালাতে খুবই অসুবিধা হচ্ছিল। সে খুব সাবধানে গাড়ি চালাচ্ছিল। তখন ঘটল আর এক ঘটনা। ড্রাইভার রাস্তা ভুল করে ফেলল। কিছুটা যাবার পরে ড্রাইভার বুঝতে পারল সে রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে এসেছে। সে পেছনে থাকা
প্যাসেঞ্জারকে কিভাবে বলবে সে বুঝে উঠতে পারল না। এমনিতেই তার অনেকটা দেরি হয়ে গেছে, তাও বুকে একটু সাহস নিয়ে বললেন, স্যার আমাকে ক্ষমা করবেন, আমি রাস্তা গুলিয়ে ফেলেছি। এটা শুনে সেই ব্যক্তি আবার প্রচণ্ড রেগে গেলেন। কিছুক্ষণ পর তার রাগ কমলে তিনি বুঝতে পারলেন আজ আর তাকে কনফারেন্সে যাওয়া হবে না। এদিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে। এবার তিনি ড্রাইভারকে বললেন, ভাই তুমি যেভাবে খুশি সেখানে আমাকে পৌঁছাও, আমাকে তুমি এই বিপদের হাত থেকে রক্ষা করো। ড্রাইভার চারদিকে দেখতে দেখতে খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সে একটা ছোট্ট ঘর দেখতে পেল। সেই ঘরের কাছে গিয়ে গাড়ি থামালো। যে ব্যক্তিকে বলল, স্যার আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, বৃষ্টি একটু থামলে আমি আবার সামনে এগোবো। সেই ধনী ব্যক্তিটি বলল, ঠিক আছে। এই বলে ধনী ব্যক্তিটি ঘরটির দিকে এগিয়ে গেল এবং দরজায় টোকা মারল আর ভেতর থেকে এবং জিজ্ঞাসা করলো, ভেতরে কি কেউ আছেন? ভিতর থেকে একটা বয়স্ক মহিলার কণ্ঠস্বর ভেসে এলো, যেই এসে থাকুন, ভেতরে এসে বসুন, কিন্তু দয়া করে বিরক্ত করবেন না। এবার আস্তে আস্তে দরজা খুললেন আর দরজা খুলে তিনি দেখলেন যে ভিতরে একটি বয়স্ক মহিলা বসে ভগবানের পুজো করছে। ধনী ব্যক্তিটি ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং একটি চেয়ার নিয়ে বসলেন। তিনি এবার দেখলেন পাশে একটি ছোট্ট বাচ্চা শুয়ে আছে। বয়স্ক মহিলা তার পুজো পাঠ শেষ করে জিজ্ঞাসা করলেন, আপনি কি কিছু খাবেন? জল দেব, নয়তো চা করে দেব? ধনী ব্যক্তিটি বলল, না না, আমার কিছু লাগবে না, আপনাকে অনেক ধন্যবাদ। আমার এখান থেকে একটা ফোন করা যাবে? যদি একটা ফোনের জোগাড় করে দেন তো খুব ভালো হয়। তখন বয়স্ক মহিলা বললেন, একটা গণ্ড গ্রাম, সেখানে কোথায় ফোন আর কোথায় বিদ্যুৎ? আপনি এক কাজ করুন, আপনি আরাম করে বসুন, যখন বৃষ্টি থামবে তখন যাবেন। তখন সেই ধনী ব্যক্তিটি বললেন, আপনি খুব ভালো মানুষ, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ। তখন বয়স্ক মহিলা বলল, আমি ওপরওয়ালাকে তখনই ধন্যবাদ দেব যখন আমার নাতিকে দেখতে সেই ডাক্তারবাবু আসবেন এবং আমার নাতির চিকিৎসা করাতে পারবো। এই বলতে বলতে ওই ভদ্রমহিলার চোখে জল চলে আসে। তখন সেই ব্যক্তিটি বললেন, কি হয়েছে, কি হয়েছে আপনার নাতি? তখন বয়স্ক মহিলা বললেন, এটা আমার একমাত্র নাতি, ওর বাবা মা নেই, আমি ওর একমাত্র ভরসা, কিন্তু ওর একটা কঠিন রোগ হয়েছে, কিছুতেই সারছে না। আশেপাশের ডাক্তাররা বলেছে দিল্লিতে একটা নামকরা ডাক্তার আছে, ডাক্তার পট্টনায়ক, তিনি একমাত্র এর চিকিৎসা করতে পারবে। ওনার কাছে কিভাবে পৌঁছাবো আমি জানি না। আমি শুধু এটাই ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকি। এই বলে বয়স্ক মহিলাটা কাঁদতে থাকে। এই কথা শোনার পর সেই ধনী ব্যক্তির চোখেও জল চলে আসে। কিছুক্ষণের জন্য তিনি কি বলবেন তিনি কোনো উত্তর দেবেন খুঁজে পেলেন না, কিন্তু অতি এক আশ্চর্য ঘটনা, এবং তিনি বললেন, মা আপনার প্রার্থনা ওপরওয়ালা ঠিক শুনতে পেরেছেন, আমার প্লেন যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছায়নি। ভীষণ বৃষ্টি শুরু হয়, বিদ্যুৎ চমকাতে থাকে, আর আমার গাড়ি যেখানে পৌঁছানোর কথা ছিল গাড়িটাও সেখানে পৌঁছায়নি। রাস্তা ভুল করে আপনার দরজায় এসে পৌঁছেছি। আমি হলাম ডাক্তার পট্টনায়ক। মহিলাটি ব্যক্তিটির কথাটি শুনে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকে। বন্ধুরা, এটাই হচ্ছে ভগবানের লীলা। এই ছোট্ট গল্পটা একটা শিক্ষা দেয় যে যদি ঈশ্বরের উপর ভরসা রাখা যায়, একটু বিশ্বাস রাখা যায়, তাহলে জীবনে কোনো কিছু করানোই অসম্ভব নয়। যদি আজ আপনার খারাপ সময় যায়, ভেঙে পড়বেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন। আপনার হয়তো মনে হচ্ছে যা হচ্ছে সবই খারাপ হচ্ছে, কিন্তু খারাপটা ভবিষ্যতে ভালো হওয়ার জন্যেই হচ্ছে, তাই ভরসা রাখুন। আর আপনারও একদিন ভালো সময় আসবে। আজ এই পর্যন্ত। কাহিনীটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।